ভোটের মুখে তৃণমূল আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে ভোগালী এলাকায় পরপর দুটি বোমা পড়ে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বোমাবাজিতে 5 জন আহত হয়েছেন এবং এই আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ঘটনায় শেখ মোয়াজ্জেম নামে এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই মুহূর্তে সরাসরি আমি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম ভাঙড়ে বোমাবাজি, রক্তপাত কিছুই বাদ যায়নি। আর এবার লোকসভা নির্বাচনেও ভাঙড় রয়ে গেল ভাঙড়ে। এই মুহূর্তে কি ছবি? একেবারে দেখো, ভাঙড়ের চিত্রটা কিন্তু এতটুকু বদলায়নি। সে পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, প্রত্যেকবারই কিন্তু ভাঙড় উত্তপ্ত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে একেবারে নমিনেশন থেকে শুরু করে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত বোমাবাজি, গুলিচালনার ঘটনা, খুনের ঘটনা ঘটেছে। এবার আগামীকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট এবং সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গতই ভাঙড়। সেই ভাঙড়ের কিন্তু বানিয়ারা গ্রামে বোমাবাজির অভিযোগ উঠল এবং তারপরেই আজ সকালে যে চিত্র দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এখানে একেবারে চলে এসছেন। গোটা এলাকাকে তারা ঘিরে রেখেছেন। একদিকে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, অপরদিকে গ্রামবাসীরা তারা কিন্তু রীতিমতো বিভিন্ন অভিযোগ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে এসছেন এবং পুলিশ, উত্তর কাশীপুর থানার পুলিশ তারাও এসছেন। যেটা অভিযোগ করা হচ্ছে, গতকাল রাত 9:45 নাগাদ কিন্তু বোমা ছোড়া হয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরকে লক্ষ্য করে। তেমনটাই তৃণমূলের অভিযোগ। যে চিত্র দেখাবো, ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো দেখাতে, ঠিক এভাবেই কিন্তু বোমার সূত্রি এখনো পর্যন্ত পড়ে রয়েছে একেবারে এই সব অঞ্চলে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ আইএসএফের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঠিকই, এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে, আদৌ বোমা ছোড়া হয়েছিল নাকি যারা বোমা নিয়ে যাচ্ছিল সেই বোমা পড়ে গিয়ে ফেটে গিয়েছিল, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে। মোট 5 জনের নাম পুলিশ পেয়েছে, তাদের মধ্যে একজনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা কিন্তু এখনো পর্যন্ত অধরা। তাদের বসে একেবারে হিন্দোল। আর এই পরিস্থিতি থেকে আগামীকাল কিভাবে ভাঙড়ে ভোট হয় সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে। আর বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেই কিন্তু ভোট প্রস্তুতি চলছে, তার কারণ 24 ঘন্টারও কম সময় বাকি রয়েছে সপ্তম দফা নির্বাচনের আগে। আর এই সপ্তম দফায় রাজ্যের 9টি কেন্দ্রে ভোট রয়েছে। ডিসিআরসি কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে আমাদের 4 প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সল্টলেক থেকে রয়েছেন প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার গড়িয়া থেকে, অন্যদিকে সুদীপ্ত আচার্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, এবং বারাসাত থেকে সমীরণ পাল। আমি শুরুতেই চলে যাব প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি ছবি দেখতে পাচ্ছ তুমি ভোট প্রস্তুতি? দেখো, তুমি দেখতে পাচ্ছ আমরা বিধাননগর কলেজে রয়েছি এবং এখান থেকে ইভিএম ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। এই ধরনের কাউন্টার তুমি দেখতে পাচ্ছ, মোট 15টি ডিস্ট্রিবিউশন কাউন্টার বানানো হয়েছে এবং ভোট কর্মীরা তাদের নাম অ্যানাউন্স করা হচ্ছে, তারা এখানে পৌঁছে যাচ্ছেন এবং এভাবেই প্যাকেট করে তাদের কিন্তু নথি দেওয়া হচ্ছে, সঙ্গে ভিভিপ্যাট মেশিন এবং ইভিএম মেশিন। এবং তোমাকে দেখাবো যে বেশ কয়েকজন ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন পেয়েছেন। তারা শেষ মুহূর্তের প্রস্তুতি, তারা সমস্ত চেক করে নিয়েছেন। হ্যাঁ, চেকিং চলছে অবশ্যই, এবং আমরা মাল মেটেরিয়াল রাইট টাইমে নিয়ে নিয়েছি, কারণ আজকে যা ওয়েদার। আপনারা কোথায় থাকবেন আগামীকাল? আমাদের তো পড়েছে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব, এটা সম্ভবত পাতিপুকুরের দিকে। ইভিএম, ভিভিপ্যাট মেশিন এবং যে নথিপত্র কাগজ রয়েছে সব চেক করছেন তো? হ্যাঁ, ঠিক আছে বলতে তো এখন সবে স্টার্ট করেছি, একটা একটা করে সব কিছু। কেন্দ্রীয় বাহিনী যেমনটা থাকছে এটা তো থাকছে। আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু ইভিএম মেশিন, ভিভিপ্যাট মেশিন একেবারে প্রকাশ এই প্রস্তুতির ছবি আমরা দেখলাম। আমি গড়িয়াতে চলে যাব সরাসরি সৌভিকের কাছে। সৌভিক, গড়িয়ার ছবিটা কি? দেখো, ছবিটা কার্যত সর্বত্র একই রকম। এই যে পেছনে তুমি লম্বা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটাই হলো ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টারের যে ভোটের সামগ্রী থাকে সেগুলো সংগ্রহ করার লাইন। এবং যেমনটা এতক্ষণ প্রকাশ তোমাকে বলছিল, সেইভাবেই যারা কিন্তু এখানে রয়েছেন তারা ভোট কর্মীরা তাদের নিজস্ব সামগ্রী সংগ্রহ করছেন। এবং তোমাকে দেখাবো বাঁদিকের ছবিটা, যারা বাঁদিকে বসে আছেন তারা কিছুক্ষণ আগেই তাদের ভোটের এই সমস্ত সামগ্রী পেয়েছেন এবং তারা নিজেদের মতো করে এটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে তারা যেগুলো পেয়েছেন সেগুলো ঠিকঠাক অর্ডারে রয়েছে কিনা, বা এগুলো কী কী তারা জিনিসপত্র পেয়েছেন সেগুলো মিলিয়ে নেওয়ার পালা। কারণ এখান থেকে একবার বেরিয়ে গেলে তারপরে কিন্তু ভোটের এই ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন করার দায়িত্ব ভোট কর্মীদের ওপর। ফলত তারা এই মুহূর্তে এখান থেকে ভোটের যে যা সামগ্রী প্রয়োজন হয় সেগুলো সমস্তটা বুঝে নিচ্ছেন এবং তার
তারপরেই তারা নিজ নিজ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন। একেবারে 24 ঘন্টারও কম সময় বাকি রয়েছে এবং ভোট কর্মীরা তারা প্রস্তুতি নিচ্ছেন। বারাসাতের ছবিটাও কি তাই, সমীরণ? একেবারে আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত লোকসভার বারাসাত বিধানসভা কেন্দ্রের ডিস্ট্রিবিউশন সেন্টারে, বারাসাত গভর্নমেন্ট কলেজ। এবং যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি উপেক্ষা করে ভোটকর্মীরা আসতে শুরু করেছে, এই মুহূর্তে আমি তোমাকে ছবিটা দেখাবো। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত দেখাচ্ছেন যে এই যে ভোটকর্মীরা তারা সমস্ত সরঞ্জাম, ব্যালট ইউনিট, ইভিএম মেশিন, ভিভিপ্যাট এবং ভোটের জন্য যা যা প্রয়োজন সমস্ত সরঞ্জাম সংগ্রহ করে নিয়েছেন। আপনারা কি সরঞ্জাম পেয়ে গেছেন? কি কি পেয়েছেন? সরঞ্জাম সব পেয়ে গেছি, একটু মিলিয়ে দেখছি যাতে বুথে গিয়ে কোনো সমস্যা না হয়। কাগজপত্রগুলো মিলিয়ে দেখছি। বৃষ্টির মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে হবে, কি কি সমস্যা হবে? বৃষ্টি সকালে তো ছিল, এখন একটু হালকা আছে। মোটের ওপর আগে যে গরমটা ছিল তার থেকে একটু স্বস্তি। খারাপ হবে না আশা করছি। বিদ্যুৎ চলে যায়, কোনো এলইডি লাইট আপনাদের দিয়েছে? না, সেটা আমরা দেখছি, এখনো পর্যন্ত পাইনি, তবে মোমবাতির ব্যবস্থা থাকবে এটুক জানি। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বিদ্যুৎ চলে গেলে তাদের আরেক এলইডি বাল্বের ব্যবস্থা করা হয়েছে যাতে বিদ্যুৎ ফিরে আসে। এবং অন্যান্য যারা ভোটকর্মীরা তারা এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা কোথা থেকে? বারাসাত থেকে। কোথায় যাবে? না, আমি এখন তো কালেক্ট করিনি, কালেক্ট করলে বুঝতে পারবো। এটা আমার ফার্স্ট টাইম, তো আমি ঠিক মানে একটু ইয়েতে আছি আর কি। সকাল থেকে বৃষ্টি চলছে, ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে হবে। বৃষ্টিপাত তো সাথে, কিন্তু তার মধ্যেই কিন্তু প্রস্তুতি চলছে। আমি নেতাজি ইনডোরের ছবিটা দেখতে চাইবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, বৃষ্টির মধ্যেও কিন্তু প্রস্তুতি চলছে, কি ছবি দেখছো?